একটু সময় দিতে হয় আর একটু ধৈর্য থাকতে হয়। বন্ধুরা, আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি সহজপাঠের মিতা চক্রবর্তী। আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেই রেসিপিটা তোমরা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, আজকে আমি আবার নতুন দিনে বৃষ্টিমুখর দিনে এসে হাজির হয়েছি। আজকে যে ডেজার্টটি বানাবো সেটা তোমরা দেখতে পাবে। এই বৃষ্টির দিনে তোমরা সবাই কেমন আছো? বেশ আনন্দই করছো, আশা করি ভালো আছো। আমি সহজপাঠ চ্যানেলের মিতা চক্রবর্তী। আমার চ্যানেলে সবাইকে তোমাদেরকে স্বাগত জানাই। এবার কথা না পারিয়ে এবার দেখে নেওয়া যাক আজকে রেসিপিটার কী কী ইনগ্রিডিয়েন্টস আছে এবং মূলত কি বানাচ্ছি। আজকে যে সুইট ডেজার্টই বলা যেতে পারে যেটা বানাবো, তার মূল ইনগ্রিডিয়েন্টস এখানে আমি পরপর স্টেপ বাই স্টেপ সাজিয়ে রেখেছি, তোমরা দেখে নাও। এই যে এখানে আছে মূলত আসল হচ্ছে যেটা দিয়ে বানাবো সেটা হচ্ছে এখানে আমাদের ওটস নিয়ে আছে, একটা আম নিয়ে আছে, বড় মাপের সাইজের দুধ, কিছু ড্রাই ফ্রুটস নিয়ে আছে, দেখতে পাচ্ছ পরপর। এবার দেখতে থাকো স্টেপ বাই স্টেপ কীভাবে কী বানাবো আমরা এবং কি বানাতে চলেছি। আশা করি তোমাদের প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল এবং কখনো কোনোভাবেই মাঝখান থেকে তোমরা পজ করবে না, তাহলে অনেক কিছু জিনিস তোমরা মিস করবে। এবার দেখে নেওয়া যাক কেমনভাবে কী করতে চলেছি। বন্ধুরা, এক এক করে আমি যে ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়েছি সেগুলো এই পাত্রের মধ্যে আমি মাঝারি সাইজের একটা বোল নিয়েছি, তার মধ্যে ঢাললাম। প্রথমে ওটস ঢাললাম। বন্ধুরা, যে আমি ড্রাই ফ্রুটসগুলো নিয়েছি সেগুলো একটু আমি জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিলাম এবং এগুলো সব কটা আমি একসঙ্গে এই ওটসের উপর দিয়ে দিলাম। এবার এর সাথে যে দুধটা নিয়ে আছে, এই বাটিটার মানে ভর্তি থেকে খানিকটা কম আছে, প্রায় 1 কাপের উপর দুধটা আছে। এই দুধটা এর মধ্যে আমি ঢেলে দিলাম। বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি এগুলোকে দুধে ভালো করে একটু ভিজিয়ে দিলাম যাতে এইগুলো একটু সফট হয়ে যায়, বিশেষ করে তোমার আমন্ডটা একটু শক্ত থাকে তো। এর উপর দিয়ে আমি খেজুর দিয়ে দিলাম। তোমরা তোমাদের পছন্দ মতন খেজুর দেবে। এখানে আমি 8-10টা মতন খেজুর দিলাম। বন্ধুরা, এবার খেজুরটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে যে স্মুদিটা তৈরি হবে খুব সুন্দরই হবে, টেক্সচারটা দেখতে ভালোই লাগবে। তবে এটাতে কোনো না লাগছে জাগরি, না লাগছে সুগার। তবে যাদের সুগার আছে তারা এই ধরনের করে খেতেই পারে এবং সহজ পাচ্ছ এবং সুন্দর জিনিসটা হবে। এখন আম আছে বলে তাই হয়তো আম দিচ্ছি, আম ছাড়াও কিন্তু এই ডেজার্টটা খুব সুন্দর হবে খেতে। আশা করি খুবই ভালো লাগবে এবং দেখতে অসাধারণ হবে। বন্ধুরা, আম আছে, এখন আমের সিজন এখনও চলছে, বাজারে এখনও আম পাওয়া যাচ্ছে, তাহলে আম দিলে জিনিসটা আরও সুন্দর খেতে হবে। আর দেখতেই পাচ্ছ এখানে নো ওভেন, নো জাগিরি, নো সুগার, সোস ছাড়া জিনিসটা কিন্তু হচ্ছে, কিন্তু খেতে দারুণ হবে। এবার যাদের সুগার আছে তারা এরকম ধরনের করে খেতেই পারে, বেশ ভালো লাগবে। একটা মোল্টে আইসক্রিমের মতন করেও খেতে পারে, এমনি টিফিনে মানে ব্রেকফাস্টও এরকমভাবে করে খেতে পারে। যারা ওটস শুধু খেতে পারে না, এই ধরনের করে মাঝে মধ্যে, রেগুলার না হোক মাঝে মধ্যে খেতে পারে এবং উপকারিতা প্রচুরই আছে। বন্ধুরা, আর একটা আমের হাফ দিয়ে দিলাম, আম আছে বলেই দিলাম। তবে তোমরা আমি যে জিনিসটা করছি তাতে জাগেরি বলো, সুইট বলো, তারপরে ওভেন অর্থাৎ আগুনও লাগছে না, কোনো ক্রিমও দিচ্ছি না, একদম সব কিছু ছাড়া একটা সুন্দর জিনিস তোমাদের সামনে প্রেজেন্টেশন করছি। আশা করি তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখবে এবং দেখার অনুরোধ রইল এবং দেখতেও যেমন সুন্দর হবে, খেতেও যেমন সুন্দর হবে। এটাকে যেটা বানাবো সেটাও যেমন সুন্দর, এখন যে পর্যায়ে এসছে এটাও খুব সুন্দর। এটা খেতেও কিন্তু অসম লাগবে এবং স্বাস্থ্যসম্মত। ওটসের গুণাগুণ তো তোমাদের বলেই দিয়েছি এবং সমস্ত ড্রাই ফ্রুটসের প্রচুর গুণাগুণ। এখন আম আছে যেহেতু, আমের সিজন যেহেতু আছে, আমেরও প্রচুর গুণাগুণ আছে, বলে শেষ করা যাবে না। এবং প্রত্যেকটা ড্রাই ফ্রুটসের মধ্যে প্রচুর গুণাগুণ। যারা সুগার আছে, যাদের হাই প্রেশার আছে, তারা মাঝে মধ্যে এই ধরনের জিনিস করে খেতেই পারবে, কারণ এগুলো সমস্তই প্রাকৃতিক। আম পুরো প্রাকৃতিক, ড্রাই ফ্রুটসগুলো তাই, কারণ এগুলো কোনো রকম কেমিক্যাল জাতীয় জিনিস নেই, সেহেতু এইগুলো আমরা খেতে পারি মাঝে মধ্যে। বন্ধুরা, এই পর্যায়ে এসে আমি এটাকে একটু ঢাকা দিয়ে রাখলাম
10-15 মিনিট একটু রেস্টে রাখবো, তারপর তোমাদের কাছে আবার ফিরে আসছি। এবং দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো, চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেয়ে আমাকে সাপোর্ট করবে, যাতে চ্যানেলটি আমার গ্রো করে আরও সামনের দিকে এগোতে পারি। বন্ধুরা, আমি 15 মিনিট পর ব্রেকের পর আবার ফিরে এলাম। ফিরে এসে দেখতেই পাচ্ছ কি সুন্দর এটা হয়ে গেছে। এবার আমি এটাকে মিক্সার গ্রাইন্ডারে দেবো, দিয়ে পেস্ট করে নেব। দিয়ে এখানে আমাদের যেটা করব তার আইসক্রিমের ইয়েটা আমার এখানে রাখাই আছে। এবার ওটা তৈরি করে নিয়ে এখানে কোনো ঝঞ্ঝাট ছাড়া, আগুন ছাড়া, সহজভাবে কোনো রকম কোনো মানে আগুনের তাপে করা বা কোনো গুড় বলো, চিনি বলো, কোনো ক্রিম বলো, সমস্ত কিছু ছাড়া খুব সুন্দর একটা ডেজার্ট তোমাদের সামনে সিম্পলভাবে উপহার দেওয়ার চেষ্টা করছি। আশা করি তোমাদের সকলে ভালো লাগবে এবং ছোটদের খুবই ভালো লাগবে। ছোটরা এরকম ডিলিশিয়াস একটা বিউটিফুল আর অথেন্টিক একটা জিনিস তারা পাবে। ছোটদের ভাবনা চিন্তা করি করলাম, যেহেতু আম আছে আর ছোট বড় সবাইদেরই ভালো লাগবে। আর ছোটদের তো বিশেষ করে এই ধরনের জিনিস করে দিলে ওটস মানুষ খেতে চায় না, কিন্তু এইভাবে যদি প্রসেসে করে দেওয়া যায় তখন দিব্যি খেয়ে নেবে। বাচ্চাদের পক্ষে সত্যিই খুব ভালো লাগবে, কারণ ওটস সত্যিই খেতে ভালো লাগে। আর ওটসের গুণাগুণ প্রচুর আছে, আমি আর ভেঙে পড়ছি না, কারণ এর আগে আমার বলা আছে, আমার ভিডিওতে বলাও আছে, করাও আছে, তোমরা দেখে নিতে পারো। বন্ধুরা দেখুন থিকনেসটা কি সুন্দর এসেছে, কোনো আর্টিফিশিয়াল জিনিস নেই। যেটুকু নান ওয়েলের দেওয়ার যেসব জিনিসগুলো সেইগুলি শুধু দেওয়া হয়েছে, না কোকো পাউডার, না কোনো ভ্যানিলা এসেন্স, কোনো কিছু আর্টিফিশিয়াল নয়। জাস্ট একটু দুধ দেওয়া হয়েছে আর ড্রাই ফ্রুটস আর ম্যাঙ্গো আর ওটস দিয়ে কিন্তু এটা বানানো, পুরোটাই ন্যাচারাল ওয়েতে হেলথ সম্মত বানানো, কোনো আর্টিফিশিয়াল জিনিসই নেই। দেখতে পেলেন তো বন্ধুরা? দেখছেন কি সুন্দর হয়েছে। খুব সহজভাবে ঘরের এইসব জিনিসপত্র সবার ঘরেই কম বেশি থাকে, এটাকে দিয়ে সুন্দর একটা ডেজার্ট বানানো যায়। বন্ধুরা দেখতে পেয়েছেন থিকনেসটা কি সুন্দর হয়েছে, না আপনার পাতলা খুব একটা আর না খুব হেভি, সেইভাবেই করতে হবে যাতে থিকনেসটা ঠিক থাকে এবং মুখে দিলেই একটা অপূর্ব স্বাদ অনুভব হয়। আর দেখতেই পাচ্ছেন এখানে আইসক্রিম মোল্ড নিয়ে নিয়েছি আমি, তার মধ্যে এক এক করে আমি ঢেলে দিচ্ছি। আপনারা এরকম একটা বাড়িতে করে নিতেই পারেন, এই স্ক্রু বা মোল্ডের মধ্যে ঢেলে দিয়ে এইভাবে করে নিতে পারেন। সব রকম দিয়ে সব কিছু করা যায়, একটু সময় দিতে হয় আর একটু ধৈর্য থাকতে হয়। বাচ্চাদের যে আমরা বায়না করি বাইরে থেকে কিনে দিই, ঘরে দিয়ে এগুলো একটু সময় দিয়ে করা যেতেই পারে। একবার অনেকগুলো করে রেখে দিলে, ফ্রিজে রেখে দিলে 2 দিন 3 দিন তো খাওয়াই যেতে পারে, খুব বেশি দিন নয়। তা বলে ফ্রিজে। দেখলেন তো বন্ধুরা ট্রিক্স অ্যান্ড টিপস কেমন, এইভাবে করে নিও। আমার পাশে থেকো, সাথে থেকো, আমাকে সাপোর্ট করতে, সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আর যারা নতুন বন্ধু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে, যাতে সবার আগে নোটিফিকেশান পেয়ে যাও। এইভাবেই বন্ধুরা সব কটা আমি এক এক করে ঢেলে নেবো, তোমরা দেখতে থাকো যে এইভাবে এক এক করে প্রত্যেকটা জিনিস আমি ভর্তি করে নেবো মোল্ডের মধ্যে। পুরনো বন্ধুরা তো আমার পাশেই আছো, নতুন বন্ধুরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, করবো ভাবছো যে করবো কি করবো না, এই দ্বিমতের মধ্যে না থেকে করেই ফেলো। আর চ্যানেলটি কী হয় সামনের দিকে এগিয়ে যেতে, বা এর মধ্যে অনেক কিছু তোমরা যা শুধু রান্না নয়, রান্নার পাশাপাশি অনেক কিছু টিপসও জানতে পারবে। এর উপকারিতা অপকারিতা সব কিছুই মোটামুটি বলা আছে প্রতিটা রান্নায়। যেহেতু ভেজের উপর রান্না এবং এই ধরনের জিনিসও আমার অনেক আছে, ডেজার্ট বানানো আছে, বাচ্চাদের কথা ভেবে অনেক কিছু করা আছে, তোমরা সেগুলো অবশ্যই পেয়ে যাবে। দেখবে এত সুন্দরভাবে হয়েছে যে আমলা থেকেই পড়ে যাচ্ছে একদম।
মোলটায় যে সাজালাম সেটার উপর আমি একটুখানি পেস্তা দিয়ে দিলাম, গার্নিশের মতন, দেখতে সুন্দর লাগবে এবং খেতেও মুখে বেশ ভালোই লাগবে, যার জন্য এই জিনিসটা করলাম। তোমরা পারলে দেবে, না পারলে না দিলেও কোনো অসুবিধে নেই, আর ছিল বলেই তাই দিলাম। এবার এইগুলোকে আমি ওভারনাইট রেখে দেবো ফ্রিজে, এবং এর ঢাকাগুলো আমি সব কটা দিয়ে দিচ্ছি। খুব সহজেই তোমরা বাড়িতে এগুলো বাচ্চাদের কথা ভেবে করে দিতেই পারো, এরকম তো কিনে খাওয়াও তোমরা। কি সুন্দর দেখতে লাগছে বন্ধুরা, দেখুন সব কিছু দিয়ে সব কিছু করা যায় এখন, কোনো কিছুই অসুবিধা নেই। আমরা মনে করলে এরকমভাবে করে খেতেই পারি। আশা করি ভিডিওটা শেষ অবধি দেখবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলো না। পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই প্রেস করবে, সাবস্ক্রাইব করবে, যাতে সবার আগে নোটিফিকেশান পেয়ে যাও। এখন এইটাকে ওভারনাইট দেবো। এখন এই পর্যন্ত, পরে আবার ফিরে আসছি তোমাদের সাথে। বন্ধুরা, আমি ফ্রিজ থেকে বার করেছি, কিন্তু আমি আগেও বলেছি আমার ফ্রিজটার কিছু একটা গন্ডগোল হয়েছে, যার জন্য ঠিক বরফে পরিণত হচ্ছে না। তাই তোমাদেরকে দেখাচ্ছি ঠিক কথা, ঠিক আইসক্রিমটা এসছে, কিন্তু তোমার পুরোপুরি জিনিসটা হয়নি, যার জন্যে তোমাদেরকে আমি ঠিক এইভাবে জিনিসটা এসেছে। এর যে একটা তোমার যে আইসক্রিমের যে আকারটা সেইভাবে ঠিক নেয়নি, আমার ফ্রিজের গন্ডগোলের জন্যই মনে এটা হচ্ছে, অনেক দিন ধরেই হচ্ছে, ঠিক বুঝতে পারছি না। দেখো ঠিক এরকম এসছে, অথচ আমি তোমাদেরকে তুলে দেখাতে পারছি না। ঠিক এরকম খুলে সব কটাই তোমাদের দেখালাম। তোমরা এইভাবেই করবে, করে তোমাদের ফ্রিজ আশা করি যদি ঠিক থাকে উঠবে, ঠিকই ভালোভাবেই উঠবে, ঠিকভাবেই হবে। কিন্তু আমার ফ্রিজে প্রবলেমের জন্য এই জিনিসটা সেই আকারে আসেনি, তাই তোমাদেরকে যেটা হওয়ার কথা সেটা হলো না। তাই আমি এইভাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে আমি যে আইসক্রিম কাটি, জিনিসটা ঠিক এরকম আমার এসছে, দেখে নাও। যে স্কুবে যেটা আসার কথা ছিল সেটা সেইভাবে হয়নি, আমি তাই আইসক্রিম কাঠি দিয়ে এইভাবে তোমাদেরকে তুলে দেখিয়ে দিলাম। বন্ধুরা, এটা ঠিক জমে যায়, সুন্দরভাবেই জমে যায় এবং আইসক্রিমে পরিণত হয়, সবটাই ঠিকভাবে হয়। কিন্তু আমার যে কোনো কারণই হোক এই জিনিসটা ঠিকমতো উঠলো না। আজকের মতন এইটুকুনি, আবার নেক্সট কোনো এপিসোডে তোমাদের সাথে আমার সাক্ষাৎ। টাটা।